আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আমি ডক্টর পার্থ পাল চৌধুরী, ইউরোলজিতে কনসালট্যান্ট হিসেবে আছি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেজিস্ট্রার হিসেবে। আজকে আমি আপনাদের সাথে কথা বলতে এসেছি, আপনি একজন ইউরোলজির ডাক্তারের কাছে কখন আসবেন। প্রথমত ব্যথাটা কোথায় হবে? আপনার পিঠের পিছনের অংশের দিকে হবে, পেটের দুই পাশে হবে, তলপেটে হবে, পুরুষদের ক্ষেত্রে প্যানিস বা পুরুষাঙ্গ এবং অন্ডকোষে হবে, এবং দু পায়ের মাঝামাঝি অংশের দিকেও অনেক সময় রেডিয়েটিং পেন হতে পারে। ব্যথাটা অনেক কারণে হতে পারে, সাধারণত কিডনির নাড়িতে কোনো পাথর, ইনফেকশন, ক্যান্সারের জন্য হতে পারে। দ্বিতীয়ত, প্রস্রাবের সাথে রক্ত যাওয়া, এটাও অনেকগুলো কারণে হতে পারে, ইনফেকশন, ক্যান্সার, পাথর, এই সমস্ত কারণে হতে পারে। তৃতীয়ত, আমরা বলি মেডিকেল টার্মিনোলজিতে LUTS বা লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট সিমটমস। এটা আসলে অনেকগুলো উপসর্গের একটা কম্বিনেশন বা সম্মিলন, যেটাতে কি আছে, একটা হলো ইনকমপ্লিট সেন্স অফ ইভাকুয়েশন, বা আপনার প্রস্রাবের যতটুকু চাপ আছে ততটুকু প্রস্রাব হচ্ছে না। হেজিটেন্সি, প্রস্রাব শুরু করতে দেরি হচ্ছে। ইন্টারমিটেন্সি, প্রস্রাব একবার ভালোভাবে হচ্ছে, আরেকবার থেমে যাচ্ছে, আবার ভালো মতো হচ্ছে। উইক স্ট্রিম, বা প্রস্রাবের গতিটা ধীর হয়ে যাচ্ছে এবং এই জন্য আপনাকে অনেক বেশি চাপ দিয়ে প্রস্রাব করতে হচ্ছে, এবং প্রস্রাবের পরে ফোটায় প্রস্রাব করছে, পোস্ট ভয়েড ড্রিবলিং বলি। আর কি হচ্ছে, ফ্রিকোয়েন্সি, আপনার ঘন ঘন প্রস্রাবে যেতে হচ্ছে। আর্জেন্সি, প্রস্রাবের বেগ যখন হচ্ছে সাথে সাথে আপনাকে বাথরুমে যেতে হচ্ছে, আপনি বেশিক্ষণ ধরে রাখতে পারছেন না। নকচুরিয়া, রাতের বেলায় আপনাকে প্রস্রাব করার জন্য ঘুম থেকে ভেঙে প্রস্রাব করতে যেতে হচ্ছে একবারের বেশি। মাঝে মাঝে যেটা হয়, প্রস্রাব ঝরে পড়ে যায়, বাথরুমে যাওয়ার আগেই আপনার ধরে রাখার ক্ষমতাটা কমে যায়। চতুর্থত, আমরা যেটা নিয়ে কাজ করি সেটা হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন, যেটা পুরুষদের ক্ষেত্রে লিঙ্গ উত্থানের সমস্যা হচ্ছে, অথবা প্রিম্যাচিউর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে। আরেকটা জিনিস নিয়ে আমরা কাজ করি, সেটা হচ্ছে মেল ইনফার্টিলিটি। আমরা জানি ইনফার্টিলিটি দুই ধরনের হয়, একটা মহিলাদের ক্ষেত্রে আর একটা পুরুষদের ক্ষেত্রে। মহিলাদের ইনফার্টিলিটি নিয়ে কাজ করে সাধারণত একজন ইনফার্টিলিটি স্পেশালিস্ট অথবা একজন গাইনোকোলজিস্ট, আর পুরুষদের ক্ষেত্রে কাজ করি আমরা যারা ইউরোলজিস্ট আছি তারা। সবার শেষে যে জিনিসটা নিয়ে বলতে চাই, কিছু জন্মগত ত্রুটি আছে, সাধারণত এগুলো বাচ্চা বয়স থেকেই দেখা যায়, যে পুরুষদের ক্ষেত্রে প্রস্রাবের রাস্তাটা ঠিক মুখ পর্যন্ত নেই, মুখের একটু নিচের দিকে আছে, যার ফলে প্রস্রাবটা ছড়িয়ে পড়ছে, অথবা বাচ্চাদের আরও কিছু জন্মগত সমস্যা আছে, যে জন্য প্রথম দিক থেকেই প্রস্রাবটা ছড়িয়ে পড়ে, বেশি দূরে গিয়ে পড়ে না। এই সমস্ত জন্মগত কোনো সমস্যা থাকলে অবশ্যই আপনারা অতি দ্রুত সম্ভব একজন ইউরোলজি ডাক্তারের পরামর্শ নেবেন। আমার পরামর্শ থাকবে, অতি দ্রুত সম্ভব এই সমস্ত সমস্যা হলে নিজের স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দিবেন, এবং অবশ্যই একজন ইউরোলজি ডাক্তারের পরামর্শ দিবেন। যদি আপনারা অনেক দূরবর্তী এলাকায় থাকেন, অন্ততপক্ষে একজন MBBS ডাক্তারের শরণাপন্ন হবেন, যেন তারা আপনাদের এই সমস্যাগুলো দেখে আমাদের কাছে অতি দ্রুত পাঠাতে পারে। সবশেষে বলবো, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিন। আশা করি আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো আপনাদের সমস্যাগুলো নিয়ে আরেকটু বিস্তারিত আকারে প্রতিটা সমস্যা নিয়ে আলাদাভাবে আপনাদের কাছে পরবর্তীতে আসার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।